কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যে কারণে আমরা বলেছি যে এই দলের সাথে প্রচেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো পাশাপাশি যেহেতু আরও একটা প্রতিষ্ঠা নিয়ে তারা শুরু করেছে, সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন নির্বাচনভাবে আমলে নেয় এবং ঢাকা মহানগর ভবনের সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রশাসক নিয়ে আপনার আর হিজবুত তাহরীরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, এই বিষয়গুলোতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি এবং আমরা লক্ষ্য করছি যে এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার নির্দেশ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনী। সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে, তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, এদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন বা সরকারের সহকারী রয়েছেন, দেখা করার সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সারা মেলে না। এই বিষয়টি দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয় এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দরের যে নিকোলিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর, আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এই বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি কি স্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে, সেই জন্য আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরবর্তীকালীন সরকারি কোর্স আমরা সেটা চাই। সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে। এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রে ঢুকেছি, যেহেতু 2-3টা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের দিকে আজকে বসেছেন, শুনেছেন সব কথার তো পূজা পয়েন্টে তার তিনি স্বাভাবিক প্রোটোকলের উত্তর ওইভাবে দেন না বা আবার ধরেন অনেক কথা বলেছে, সেগুলো আবার ওপেনলি বলা সম্ভব না। তবে যে সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে ভিতরে সঙ্গীকে অনেককে চেনা জানা ছিল না, অনেক উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা কিন্তু এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন এবং পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে এবং যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই বিষয়টাতে আপনার তিনি আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে সুরাহা করা যায় সেই বিষয়গুলো তারাও আবার আপনার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে জাতীয় সরকারের বিষয়ে আপনি মাঝে এই বিষয়ে আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীদারদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না, দেশে স্থিতিশীলতা আনায়ন করতে পারবে না এবং এটাই আমরা আজকেও সেটা বলেছি যে আমরা 9 মাস আগে বলেছিলাম যে আজকে 9 মাস পূর্বে যেভাবে বাংলাদেশের ইতিহাসে বাম ডান সকলে মিলে যেভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে ব্যক্তি বিরুদ্ধে, কারণ এখন কিন্তু সেই সমর্থনটা ওইভাবে আর আগের মতো নাই, কারণ হচ্ছে সরকারের কর্মকাণ্ড সেটা শুধুমাত্র ব্যক্তি ইউনিসে না, ওভারঅল সরকারের কর্মকাণ্ড। তো সেই জায়গা থেকে এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে এবং সেটাই আমাদের জন্য
স্বস্তি পাবো, যে কারণে আমরা নতুন কোনো বিষয়ে আলোচনা করি।